ইসলামী বিশ্বতত্ত্বের আলোকে সৃষ্টির মূল কাঠামো তিনটি বুদ্ধিমান সত্তার উপর প্রতিষ্ঠিত: ফেরেশতা, জিন ও মানুষ। আল্লাহ তাআলা তার অসীম জ্ঞান, ক্ষমতা ও প্রজ্ঞা দিয়ে এই তিন ধরনের জাতিকে সৃষ্টি করেছেন, যাদের প্রত্যেকেরই রয়েছে স্বতন্ত্র উপাদান, প্রকৃতি ও উদ্দেশ্য। ফেরেশতাগণ সৃষ্টি হয়েছেন নূর বা ঐশী জ্যোতি থেকে। তারা সম্পূর্ণরূপে আল্লাহর অনুগত, নিষ্পাপ ও নিরবিচারে তার আদেশ পালনে নিয়োজিত। জিন জাতি সৃষ্টি হয়েছে ধোঁয়াহীন অগ্নিশিখা থেকে। তাদের রয়েছে ইচ্ছাশক্তি এবং তারা ভালো মন্দ উভয় পথেই চলতে সক্ষম। আর মানুষ, তাদের সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। দেয়া হয়েছে জ্ঞান, বিবেক এবং খিলাফতের ভার। এই তিনটি সৃষ্টির ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য এবং আল্লাহর সৃষ্টিজগতের বৃহত্তর পরিকল্পনায় তাদের অবস্থান এক অসাধারণ ভারসাম্য ও উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। ফেরেশতাদের নিঃশর্ত আনুগত্য, জিনদের স্বাধীনতা ও মানুষের পরীক্ষা, এই তিনটি মাত্রায় মিলেই আল্লাহর সার্বভৌমত্ব, ন্যায়বিচার এবং পরীক্ষার ব্যবস্থাকে প্রকাশ করে। তিন সত্তার মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের ভূমিকা বোঝা ইসলামী আকিদা ও বিশ্বাসের গভীর স্তর অনুধাবনের একটি অপরিহার্য উপাদান। ফেরেশতাগণ হচ্ছেন আল্লাহর বিশেষ এক সৃষ্টি, যারা অদৃশ্য জগতের অধিবাসী। আমরা চোখে তাদের দেখতে না পেলেও ইসলামী বিশ্বাস অনুযায়ী তারা আছেন এবং সর্বদা আল্লাহর হুকুম পালনে রত থাকেন। তাদের অস্তিত্বে বিশ্বাস রাখা ঈমানের ৬টি স্তম্ভের অন্যতম একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর বা ঐশী আলো থেকে, জিনদের সৃষ্টি হয়েছে আগুনের শিখা থেকে এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এই ঐশী আলো অর্থাৎ নূর, এটি কোনো পার্থিব আলো নয়। এটি এমন এক আলোকরূপ শক্তি যা শুধুমাত্র আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এবং যার মাধ্যমে ফেরেশতাদের গঠন করা হয়েছে। এই নূর তাদের মধ্যে এমন একটি প্রকৃতি তৈরি করেছে যা কামনা বাসনা, পাপ, লোভ লালসা ইত্যাদি মানবীয় দুর্বলতা থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তারা এমন এক সত্তা যারা কখনোই আল্লাহর নির্দেশ অমান্য করে না। কোরআনের বহু আয়াতে ফেরেশতাদের অস্তিত্ব এবং তাদের কার্যকলাপ নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। যেমন সূরা ফাতিরের প্রথম আয়াতে বলা হয়েছে, আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা আল্লাহ, যিনি ফেরেশতাদের সৃষ্টি করেছেন বার্তাবাহক হিসেবে। তাদের কারো রয়েছে 2টি, কারো 3টি, আবার কারো 4টি করে পাখা। আল্লাহ সৃষ্টি বিষয়ে যা ইচ্ছা বৃদ্ধি করেন। এই আয়াতটি প্রমাণ করে যে ফেরেশতাদের রয়েছে ডানা। এ ডানার সাহায্যে তারা আল্লাহর আদেশ অনুযায়ী দ্রুতগামীভাবে চলাফেরা করতে সক্ষম। ফেরেশতারা চাইলে আল্লাহর হুকুমে মানুষের রূপেও আত্মপ্রকাশ করতে পারেন। তার একটি চমৎকার উদাহরণ হল ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি বহুবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মানব রূপে উপস্থিত হয়েছেন। ফেরেশতাগণ এমন এক জাতি যাদের নেই কোনো ব্যক্তিগত ইচ্ছাশক্তি। তারা আল্লাহ যা আদেশ করেন নির্ভুলভাবে তা পালন করেন। সূরা আত-তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা আল্লাহর আদেশ অমান্য করে না, বরং যা আদেশ করা হয় তাই তারা পালন করে। এই নিষ্পাপ প্রকৃতির কারণে তারা সারাক্ষণ ইবাদতে রত থাকেন। তাদের নেই কোনো ক্লান্তি, ঘুম, ক্ষুধা বা বিশ্রামের প্রয়োজন। তারা অবিরামভাবে আল্লাহর তাসবিহ, তাহমিদ ও প্রশংসা করে থাকেন। আল্লাহ তাআলা বিভিন্ন ফেরেশতাকে নির্দিষ্ট দায়িত্বে নিয়োগ করেছেন। তাদের মধ্যে প্রধান কয়েকজন হলেন জিবরাইল আলাইহিসসালাম। তার প্রধান দায়িত্ব হল নবী রাসূলদের কাছে আল্লাহর ওহী বা ঐশী বাণী পৌঁছে দেওয়া। মিকাইল আলাইহিসসালাম, তিনি বৃষ্টি বর্ষণ, মেঘ সঞ্চালন এবং সৃষ্টির জন্য জীবিকা বণ্টনের দায়িত্বে নিয়োজিত আছেন। ইসরাফিল আলাইহিসসালাম, তিনি কিয়ামতের নিদর্শন হিসেবে সিংগায় ফু দেওয়ার জন্য আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। তার ফুৎকারের মাধ্যমেই মহাপ্রলয় সংঘটিত হবে। মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, তিনি এবং তার সহযোগীরা আল্লাহর নির্দেশে সকল জীবের জান বা আত্মা কবজ করার দায়িত্বে নিয়োজিত। কিরামান কাতিবিন, প্রত্যেক মানুষের 2 কাঁধে 2 জন ফেরেশতা অবস্থান করেন, যারা তার সমস্ত ভালো মন্দ আমল বা কর্ম লিপিবদ্ধ করেন। আরশ বহনকারী ফেরেশতা, কোরআনের বর্ণনা অনুযায়ী 8 জন মহান ফেরেশতা আল্লাহর আরশ বহন করার দায়িত্বে নিয়োজিত আছেন। সাধারণ মানুষের সাহায্যকারী ফেরেশতা, আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে মুমিন বান্দাদের সাহায্যের জন্য ফেরেশতা প্রেরণ করেন। বদরের যুদ্ধে ফেরেশতাদের অবতরণ করে মুসলিমদের সাহায্য করার ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে।
এছাড়াও হাদিসে এসেছে যে যারা আল্লাহর জিকির বা শ্রমণে একত্রিত হয় ফেরেশতারা তাদের মজলিস ঘিরে রাখেন এবং তাদের জন্য রহমতের দোয়া করেন। ফেরেশতাদের সৃষ্টি, নিষ্পাপ প্রকৃতি এবং নিরবিচারে আল্লাহর ইবাদতের মাধ্যমেই আল্লাহর সার্বভৌমত্বের প্রকাশ ঘটে। ফেরেশতারা পরীক্ষাহীন সৃষ্টির প্রতিনিধি, আর মানুষ ও জিন পরীক্ষাধীন সৃষ্টির। তাদের সৃষ্টিতে ইচ্ছাশক্তির অনুপস্থিতি আমাদের শিক্ষা দেয় আল্লাহর সৃষ্টি কত বৈচিত্র্যময়। আল্লাহ এমন কিছু সৃষ্টি করেছেন যারা সব সময় তার আনুগত্য করে, আবার এমনও সৃষ্টি করেছেন যাদের মাঝে পরীক্ষার মাধ্যমে উন্নতি। ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের একটি অপরিহার্য স্তম্ভ। তাদের ইচ্ছাশক্তিহীন নিঃশর্ত আনুগত্য প্রমাণ করে আল্লাহর সৃষ্টিতে এক বিশাল বৈচিত্র্য রয়েছে এবং তার মহিমা প্রশ্নাতীত। জিন জাতির সৃষ্টি ও জগৎ। জিন জাতি আল্লাহর সৃষ্টি জগতের একটি অদৃশ্য শক্তি, যাদের সৃষ্টি করা হয়েছে মানুষের মতোই বিবেক, বুদ্ধি এবং ইচ্ছাশক্তি নিয়ে। তারা যেমন ভালো কাজ করতে সক্ষম, তেমনি মন্দ কাজও করতে পারে। পবিত্র কোরআনে সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। এই বিশেষ আগুন, যাকে আরেক জায়গায় নারুস সামুম বলা হয়েছে, তা পৃথিবীর সাধারণ আগুনের মতো নয়। ইসলামী তাফসিরকারগণ বলেন, এটি এক ধরনের বিষাক্ত, অতি উষ্ণ এবং সূক্ষ্ম অগ্নিশিখা, যার মাধ্যমে জিনরা সৃষ্টি হয়েছেন। এর কারণেই তারা অদৃশ্য, দ্রুতগামী এবং নানা রূপ ধারণে সক্ষম। তবে আল্লাহর সীমারেখা অতিক্রম করার অনুমতি তাদের নেই। মানবজাতির সৃষ্টির অনেক আগেই জিনদের সৃষ্টি করা হয়েছিল। সূরা হিজরের ২৬ ও ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে, আর জিনকে সৃষ্টি করেছি আগুনের তাপ থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য তাফসিরকারগণ উল্লেখ করেছেন যে জিনরা পৃথিবীতে বসবাস করত বহু আগ থেকেই, কিন্তু তারা নিজেদের স্বাধীন ইচ্ছাশক্তির অপব্যবহার করে ফিতনা ফাসাদে লিপ্ত হয় এবং ব্যাপক হিংসা ও রক্তপাত ঘটায়। আল্লাহ তখন ফেরেশতাদের একটি বাহিনী পাঠান, যারা তাদের দমন করে এবং দ্বীপাঞ্চলে বিতাড়িত করেন। এই ঘটনার প্রেক্ষিতেই ফেরেশতারা মানবজাতি সৃষ্টির সময় আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে রক্তপাত করবে ও ফিতনা ঘটাবে, যা সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে উঠে এসেছে। জিনদের একটি বড় বৈশিষ্ট্য হল তারা আমাদের মতোই ইচ্ছাশক্তির অধিকারী এবং তাদের ওপর আল্লাহর বিধান প্রযোজ্য। সূরা আজ-জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অতএব তারা যেমন আল্লাহর আদেশ পালন করতে পারে, তেমনি অবাধ্য হওয়ার স্বাধীনতাও তাদের রয়েছে। এ কারণে পরকালে তাদের বিচার করা হবে এবং তাদের জন্য জান্নাত ও জাহান্নামের ব্যবস্থা রয়েছে। জিনরা সাধারণত মানুষের চোখে ধরা পড়ে না। আল্লাহ বলেন, সে অর্থাৎ শয়তান ও তার দল তোমাদের দেখতে পায় যেভাবে তোমরা তাদের দেখতে পাও না। এই অদৃশ্যতা তাদের এক ধরনের সুবিধা দেয়, কিন্তু তারা আল্লাহর আদেশের বাইরে যেতে পারে না। তাদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে যা মানুষে নেই। তারা মুহূর্তেই স্থান পরিবর্তন করতে পারে, অনেক দূরবর্তী স্থানে যাতায়াত করতে পারে এবং এমন সব শব্দ ও শুনতে পারে যা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আল্লাহর সীমারেখা অতিক্রম করার অনুমতি তাদের নেই। জিনদের মধ্যে বিশ্বাসী ও অবিশ্বাসী দুই ধরনের জাতি রয়েছে। যারা ঈমান আনে তারা আল্লাহর আনুগত্য করে এবং যারা অবিশ্বাসী তারা শয়তানে পরিণত হয়। সাধারণত অবিশ্বাসী ও বিদ্রোহী জিনদেরকেই শয়তান বলা হয়। হাদিসে বলা হয়েছে, জিন ৩ ধরনের। একদল পাখার সাহায্যে আকাশে উড়ে বেড়ায়, একদল সাপ বা কুকুরের মতো রূপ ধারণ করে, আর একদল পৃথিবীতে স্থানান্তরিত করে বেড়ায়। এছাড়াও ইফরিত, ঘুল, সিলা, মারিত নামের বিভিন্ন শ্রেণীর জিন সম্পর্কেও ইতিহাস ও হাদিসে উল্লেখ আছে। বিশেষ কিছু জিনের নামও ইসলামী সূত্রে জানা যায়, যেমন খানজাব, যে নামাজের সময় কুমন্ত্রণা দেয়, এবং ওলহান, যে অজুর সময় সন্দেহ সৃষ্টি করে। এছাড়াও প্রত্যেক মানুষের সাথেই একজন জিন সঙ্গী থাকে, যাকে বলা হয় কারিন। তার কাজ হল মানুষকে খারাপ পথে প্ররোচিত করা, কুমন্ত্রণা দেয়া। খাদ্যাভ্যাস, বাসস্থান এবং পারিবারিক জীবন মানুষের থেকে আলাদা হলেও কিছু কিছু ক্ষেত্রে আশ্চর্য রকমের মিল দেখা যায়। হাদিসে বলা হয়েছে, তাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় গোবর এবং হাড়, বিশেষত সেসব হাড় যেগুলো আল্লাহর নামে জবাই করা পশুর হয়। তারা সাধারণত বসবাস করে নির্জন, অপরিচ্ছন্ন ও অন্ধকার স্থানে, যেমন শৌচাগার, কবরস্থান, জঙ্গল এবং নির্জন পরিত্যক্ত ঘরবাড়িতে। তাদের মধ্যেও বিবাহ ও সন্তান উৎপাদনের ক্ষমতা রয়েছে এবং এই প্রক্রিয়ায় তাদের বংশবিস্তার ঘটে।
সূরা কাহাফের ৫০ নম্বর আয়াতে ইবলিসের সন্তানের কথা উল্লেখ রয়েছে, যা প্রমাণ করে জিনদের প্রজনন ক্ষমতা রয়েছে। ইসলাম পূর্ব যুগে আরবরা জিনদের নিয়ে অনেক ভুল ধারণা পোষণ করত। কেউ কেউ জিনদের পূজা করত, কেউ তাদের অবিশ্বাপ্ত আত্মা মনে করত, আবার কেউ ভাবত তারা মৃতদের আত্মা। ইসলাম এসে এই ভ্রান্ত ধ্যান ধারণা সংশোধন করেছে। ইসলাম জিনদের একটি সৃষ্ট জাতি হিসেবে পরিচয় দিয়েছে, যারা মানুষের মতোই আল্লাহর নির্দেশ পালনে দায়বদ্ধ। তাদের উপাসনা নিষিদ্ধ, তাদের কাছ থেকে সাহায্য চাওয়া শিরকের শামিল। জিনদের সৃষ্টি ও প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর সৃষ্টি কত বিস্তৃত ও বিচিত্র। ফেরেশতারা যেমন নিখাদ আনুগত্যের প্রতীক, তেমনি জিন জাতি হল স্বাধীন ইচ্ছাশক্তির মাধ্যমে পরীক্ষাধীন জাতি। তারা আমাদের অদৃশ্য প্রতিদ্বন্দ্বীও বটে, কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু ইবলিস, সেও জিন জাতির একজন। তাদের সম্পর্কে জানা এবং সতর্ক থাকা শুধুই কৌতূহলের বিষয় নয়, বরং ঈমানের নিরাপত্তা এবং আত্মার সংযম বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদের শেখায় জিনদের অস্তিত্ব অস্বীকার করা যাবে না, কিন্তু তাদের থেকে ভয় পাওয়া বা সাহায্য চাওয়া সম্পূর্ণ হারাম। ইবলিসের উত্থান, পতন এবং তার পরিণতি। ইবলিস, সে কি ছিল ফেরেশতা না জিন? অনেকের মনে এই প্রশ্ন ঘুরে বেড়ায়। তবে কোরআন নিজেই এই বিষয়ে পরিষ্কার। সূরা আল কাহাফে আল্লাহ বলেন, তখন তারা সবাই সিজদা করল ইবলিস ছাড়া, সে ছিল জিনদের একজন, সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল। এ আয়াত আমাদের দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেয় ইবলিস ছিল জিন জাতির একজন, ফেরেশতা নয়। তবে ইবলিস কেন ফেরেশতাদের সাথে ছিল? আসলে ইবলিস ছিল এক সময়কার অতি জ্ঞানী ও ইবাদতে পারদর্শী একজন জিন, যে তার পুণ্য এবং অধ্যবসায়ের মাধ্যমে ফেরেশতাদের মাঝে অবস্থান করার সম্মান অর্জন করেছিল। তাই যখন আল্লাহ ফেরেশতাদের আদম-কে সিজদা করার আদেশ দেন, তখন ইবলিসও সেই সমাবেশে উপস্থিত থাকার কারণে নির্দেশের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। কিছু বর্ণনা মতে ইবলিসের পূর্ব নাম ছিল আজাজিল। সে ছিল পৃথিবীর বাসিন্দা এবং এক সময়কার নেককার ও জ্ঞানী এক সত্তা। তবে তার এই উচ্চ মর্যাদা টিকল না। আল্লাহ আদম-কে সৃষ্টি করে ফেরেশতাদের সামনে তার জ্ঞান ও মর্যাদা প্রকাশ করলেন এবং আদেশ দিলেন সিজদা করার। এই সিজদা ছিল সম্মানসূচক, ইবাদতের জন্য নয়। কিন্তু ইবলিস সেই সিজদা করতে অস্বীকার করল। তার যুক্তি, আমি তার চেয়ে উত্তম, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে কাদামাটি থেকে। এ কথার মধ্য দিয়ে ফুটে ওঠে তার অহংকার, হিংসা ও আল্লাহর আদেশের বিরুদ্ধে আত্মম্ভরিতা। আল্লাহর নির্দেশকে নিজের যুক্তির নিচে স্থান দেওয়া, এটি ছিল ইবলিসের চরম বিদ্রোহ। এই ঔদ্ধত্যের জন্য আল্লাহ ইবলিসকে অভিশপ্ত ঘোষণা করলেন। তিনি বললেন, বেরিয়ে যাও এখান থেকে, তুমি হলে অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তোমার ওপর থাকবে আমার লানত। কিন্তু এখানেই শেষ নয়। ইবলিস অনুতপ্ত হয়নি, বরং সে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। সে চায় মানব জাতিকে ধ্বংস করতে, যেমন সে নিজে ধ্বংস হয়েছে। তাই সে আল্লাহর কাছে অবকাশ চায়, কিয়ামত পর্যন্ত সুযোগ, যাতে সে মানুষকে পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করেন, কারণ এর মধ্যেই নিহিত ছিল মানবজাতির পরীক্ষার উদ্দেশ্য। ইবলিস বলল, আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। আমি তাদের কাছে আসব সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে এবং বাম থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। এই হলো তার ঘোষণা, এই হলো তার প্রতিজ্ঞা যে সে কখনো মানুষকে ছাড়বে না। ইবলিস এখন সমুদ্রের ওপর তার সিংহাসন স্থাপন করেছে। হাদিসে আছে, প্রতিদিন সে তার বাহিনী প্রেরণ করে দুনিয়ায় মানুষকে বিভ্রান্ত করার জন্য। সে সবচেয়ে খুশি হয় তখন যখন তার কোনো বাহিনী একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে সক্ষম হয়, কারণ পারিবারিক কাঠামো ধ্বংস মানেই সমাজের ভিত্তি দুর্বল করে ফেলা। ইবলিসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল ওয়াসওয়াসা, অর্থাৎ মনের কুমন্ত্রণা। সে সরাসরি অন্তরে ঢুকে পড়ে, আল্লাহর স্মরণ থেকে আমাদের গাফেল করে দেয়, সন্দেহ সৃষ্টি করে, অহংকার ঢুকিয়ে দেয়, এমনকি মানুষকে তওবা থেকে বিরত রাখে। তবে ইবলিসের পাপ এবং আদম আলাইহিসসালামের ভুলের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। ইবলিস ছিল অহংকারের প্রতীক, যে নিজের ভুল মানেনি, বরং তার ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে। আদম আলাইহিসসালামের ভুল ছিল এক মানবীয় দুর্বলতা। তিনি অনুতপ্ত হয়েছিলেন,
কেঁদেছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এই বলে, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের ওপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ফেরেশতা, জিন ও ইবলিসের এই ঘটনাবলী ইসলামী আকিদার ভিত মজবুত করে। এগুলো আল্লাহর অসীম জ্ঞান, সুবিচার ও সৃষ্টিজগতের ভারসাম্য তুলে ধরে। ফেরেশতারা আল্লাহর আদেশে নিখুঁতভাবে কাজ করেন। জিনেরা ইচ্ছাশক্তিসম্পন্ন এক জাতি যারা পরীক্ষা ও জবাবদিহিতার অধীন। কিন্তু ইবলিস, সে হল বিদ্রোহের প্রতীক, অহংকারের চূড়ান্ত পরিণতি। ইবলিস আমাদের সবচেয়ে বড় শত্রু। তাকে অবহেলা নয়, বরং চেনা দরকার তার পন্থা, তার কৌশল, তার ধোঁকা। আসুন আমরা বিনয় শিখি আদম আলাইহিসসালামের মতো, আল্লাহর আদেশকে সর্বোচ্চ স্থান দেই আর অহংকার ও যুক্তিবাদী বিদ্রোহ থেকে নিজেকে রক্ষা করি। এই ঘটনাবলী যেন আমাদের আত্মা জাগ্রত করে এবং আল্লাহর রাহে আমাদের চলার পাথেও হয়। আপনারা যদি এই ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী অধ্যায়ে ইনশাআল্লাহ আরও একটি বিস্ময়কর ইসলামী বিষয়ে আলোচনা করব।